नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हारे आरो एक भिडियोते अनेक अनेक स्वागत। तो आज के रविवार देखो सकाल बेला उठे गेছি आज तो स्कूल नहीं छुटिर दिन सकाले उठे आमी जेटा खाई जलटा मौरी और जिरे फुटिए लेबू दिए जे जलटा बानिए निয়েছি और ओर मध्य हल्का एकटु लवण और लेबू दिए गुलिয়ে निलाम और एदिके चा হয়ে গেছে और ओदिके आमी डाल भिजिए रेखेছি कारण एकटुखानी पान्ता भात छिलो সেটা ডালের বড়া দিয়ে খাবো সেই কারণে। আর এদিকে বাবু ছাতু খাবে, বাবুকে ছাতু গুলিয়ে দিলাম, ওর লেবু খায় না তো হালকা অল্প চিনি আর লবণ দিয়ে ছাতুটা গুলিয়ে দিয়েছি, তারপরে টিফিন করবে। আর এদিকে দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি পুরো, অতিরিক্ত গরম, বাইরে গরম যা থাকে আমাদের ঘরে তার থেকে আরও 2-3 ডিগ্রি বেশি থাকে। এদিকে আমার ডালটা বাটা হয়ে গেছে, ওদিকে পটল আলু কেটে রেখেছি ভাজবো, এদিকে মাংস করব সেই কারণে মাংসের আলুটাও কেটে রেখেছি। তারপরে এই যে দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নেব। আর মাংসটা আমি ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এই যে কিছু বাসন ছিল। তারপরে রান্নাটা শুরু করে দিয়েছিলাম সকালবেলা, কাজটা সেরে পুজো টুজো দিয়ে। আর এদিকে দেখো এই যে পান্তা ভাত, বাবু অল্প খেয়েছিল, পান্তা ভাতটা খেয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পটল আলু ভাজা। তারপরে যে মাংসের আলুটা ভেজে নিয়েছি, মাংসটা করব, পাতলা ঝোলই করব। আর এই যে আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না করার আগেই। তো আমি রান্নাটা করতে করতেই ভাতটা খেয়ে নিয়েছিলাম অল্প করে। চিকেনটা রান্না হয়ে গেছে, যে পাতলা করে ঝোল করেছি, একটুখানি মৌরি বাটাও দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কার তরকারি। কালারটা এরকমই এসছে, আমি গরমের মধ্যে বেশি রিচ করিনি। আর এই যে এখন বিকেল হয়ে গেছে আর ভিডিও করিনি, কিছুক্ষণ শুয়েছিলাম। তো বাবুর আজকে রবিবার দিন থাকে ড্রয়িংয়ের ক্লাস, তোর হোমওয়ার্কের খাতা, ওখানে যে খাতাটা আছে সমস্ত খাতা দিয়ে দিয়েছি। আর এই যে রঙ, আগের রঙটা নষ্ট করে ফেলেছিল। তোর 6টা থেকে ক্লাস থাকে 8টা পর্যন্ত, পাড়াতেই আমি দিয়ে আসি, তারপরে গিয়ে পরে আবার নিয়ে আসি, বসে থাকি না। প্রথম একদিন বসেছিলাম। আর এই ব্যাগটার মধ্যে করে নিয়ে যায়, জল টল নিয়ে যায়, বের করতেও সুবিধা হয়। তারপরে বাবু আসার পর বাড়িতে আমি আর বাবু বলছিলাম একটু আইসক্রিম বানাই, তো ঘরে ছিল রাসনা, আর রাসনার সাথে একটু জল জিরা ছিল সেটা আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর এদিকে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, তারপর ফুটে উঠলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভালো করে ফুটে গেছে, আর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম এই যে চায়ের কাপ ছিল কিছু, সেগুলোর মধ্যে আমার কাছে কোনো স্টিক ছিল না, সে কারণে যে কাঁটা চামচগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি যাতে বের করতে সুবিধা হয়। তারপরে দেখো এই যে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো সেদিন রাতটা পুরোটা রেখে দিয়েছিলাম। আর এদিকে একটুখানি করে নিচ্ছিলাম আমি রাসনা, একটু লেবু টেবু দিয়ে গুলিয়ে নিয়েছিলাম খাবো দেখে। প্রচণ্ড গরম লাগছিলো, এখন এই লিকুইড খাবারই খেয়ে থাকি। তো এই ছিল আজকের ব্লগ।